বাহ, ভালোই। কি ভালোই রে? পা ভাঙা, হাতে স্ক্যাচ, মটন আজকে আরশির মটনে আজ আরশির প্যাঁচ। তুই আবার শুরু করেছিস এখানে এসে কবিতা লেখা, কাব্যি লেখা? না না, আজকে তুই মটন রান্না করতে পা ভাঙা, হাতে স্ক্র্যাচ, আরশির হাতে আজকে মটনের প্যাচ। আজকে মটন খাবো, তুই আজকে আলু ভাজছিস সুন্দর করে, তুই মটন সব ম্যারিনেট করলি। তোর পায়ে কষ্ট হচ্ছে না? আমি কিন্তু বারবার বলছি, পরে কিন্তু আমায় গাল দিলে চলবে না, আমি কিন্তু করতে পারতাম। আরে ভাই, তোকে এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মেয়েদের হাতে ছেলেদের অস্ত্র তুলে দেওয়া উচিত, সেটা হলো ঝগড়ার অস্ত্র। তুই যদি সব করবি তাহলে আমি তোর সঙ্গে ছলায় অছলায় কলায় কৌশলে ঝগড়াটা করবো কেমনে দেখিনি? ঝগড়া করণের লইগা আমি আজকে মটন নিজের হাতে রান্দাছি, বুঝছস না? তুই কইতে তো পারবি না যে আমি মটন রাইন্দা তোরে খাওয়াইলাম, তুই মটন কি না আনছিস। আমি তখন ঘুমাই আসিলাম, দেখ 1:30 বাজে, আধ ঘন্টা পর আমি লাইভে বসুন, তাও আমি মটন রান্দাছি, কারণ আমি তোর হাতে কিন্তু পুরা গেম তুইলা দিমু না, বুঝছস না? কেমন বললাম বাঙাল ভাষাটা? না, তুই তো বাংলা ভাষা বলিস, আমারই লজ্জা, আমি বলতে পারি না, বলতে যে বাঙাল ঘটি মিলিয়ে বাটি ভাষা বেরোয়, লোকজন মারধর করবে আমাকে। দেখ, এদিকে কিন্তু আমার 2 পুরুষ ধরে এখানে 3 পুরুষ হয়ে গেল। মেয়ে মানে আমার বাপের জন্ম ইন্ডিয়াতে, আমার জন্ম ইন্ডিয়াতে, আর তোর বাপের জন্ম বাংলাদেশে, তোর জন্ম এখানে। তুই বাঙাল ভাষার সত্যি বলতে পারলি না, হ্যাঁ। আর আমার বাঙাল ভাষা এখানে। সত্যি বাঙাল আমার প্রাণের ভাষা, সে ভাষাকে ছেড়ে আমি বাটি ভাষায় কথা বলি। আসলে যে বাড়িতে ভাড়া থাকতাম না, বাড়িওয়ালা ছিল ঘটি, ওই এলুম নেবু পিমড়ে এই শুনে শুনে বড় হয়েছি, তো বাংলা ভাষা আসবে কোত্থেকে? নুচি, হ্যাঁ, গেলুম, এই হলো ব্যাপার। গেলুমের বাড়ি। কিন্তু তুই এভাবে করছিস, পাটা ফুলের যাতে না যায়, আমার ভয় লাগে। প্রেসার কুকারটা খুঁজে পাচ্ছি না। এতবার এক কথা বলবি না তো, তোর এই কথা শুনে শুনে না নিজেকে কেমন অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, ভাল লাগে না। তাহলে আজকে মাংস টাংস রান্না। বড়ানি দি, দোলন, সুমিতা দি, অতসী দি, বিদিশা পাঠিয়ে দিচ্ছি মাটন কষা।